আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আমার স্ক্রিনের মধ্যে যে ফটোটা দেখতে পাচ্ছেন সেম এরকমভাবে যদি আপনারা ফটো এডিটিং করতে চান তাহলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে যে থেকে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো চলুন বন্ধুগণ আমরা এডিটটা শুরু করে দিই। তো বন্ধুগণ সেম প্রসেসে যদি এভাবে আপনারা ফটো এডিট করতে চান তাহলে আপনারা সরাসরি পিকচার্ট অ্যাপসে চলে আসবেন। পিকচার্ট অ্যাপসটি আপনাদের যদি ডাউনলোড না করা থাকে তাহলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, পিকচার্ট লিখে সার্চ করে দেবেন। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার আমরা অ্যাপসটিতে প্রবেশ করে যাব। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে আপনাদেরকে নিয়ে চলে আসা হবে। এখন কি করবেন, আপনারা যে উপরে অ্যাড ফটো লেখা আছে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তারপর আপনারা সাইডের দিক টান দিয়ে থাকলে দেখতে পাচ্ছেন বন্ধুগণ অ্যাড ফটো লেখা আছে, অ্যাড ফটোতে আপনারা একবার ক্লিক করে দেবেন। আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটি যেটা আপনারা তোলা থাকবে সেই স্ক্রিনশটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। এবার উপরে যে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা এখানে ক্রপ নামে যে অপশনটা আছে ক্রপে ক্লিক করে দেবেন। ক্রপে ক্লিক করার পর আপনারা এখানে যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওপরে যে রাইট আইকন ওই রাইট আইকনে ক্লিক করে দেবেন। রাইট আইকনে ক্লিক করার পর আপনারা সেম প্রসেস হিসেবে জুম করে আপনারা ঠিকভাবে বসিয়ে নেবেন। আমারটা বসানো হয়ে গেছে বন্ধুগণ। এবার আপনারা কী করবেন, সাইডের দিক টানতে থাকলে দেখতে পাবেন বিলিন নামে একটা অপশন আছে, সে বিলিনের পর আপনারা একবার ক্লিক করে দেবেন। বিলিনের পর ক্লিক করার পর আপনারা এখানে মাল্টিপ্লে করে দেবেন। মাল্টিপ্লে করলে আপনাদের কাজ শেষ। এবার আপনাদের ফটোটি সেভ করার জন্য উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর উপরে যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন ওই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে গ্যালারিতে সিলেক্ট করার জন্য 2 নম্বরে যে গ্যালারি লেখাটি আছে গ্যালারিতে ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করলে বন্ধুরা আপনাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।